হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে যে প্রোডাক্টটা রিভিউ করতে চলছি সেটা হলো ম্যাকাজমিয়ার হে গর্জিয়াস আই ক্যান সে ইট ইউর মেকআপ। বুঝতে পারছো এই প্রোডাক্টটা খুব ভাইরাল আর ভীষণ ডিমান্ডিং একটা প্রোডাক্ট। এটা এখন পুরো মেকআপ ইন্ডাস্ট্রিতে এই প্রোডাক্টটা এখন চারিদিকে ছড়িয়ে আছে। তো এই প্রোডাক্টটা রিজনেবল প্রাইসের মধ্যে ক্লেম করে যে ভীষণ মানে মেকআপটাকে পাউডারটাকে মেল্ট করে দেয় অ্যান্ড মেকআপটাকে লং লাস্টিংও করবে, প্লাস হলো গ্লোই ডিউই একটা এফেক্ট দিবে। 16 আওয়ার্স স্টে করবে মেকআপ, এটা ক্লেম করে। তো আমি আমার মেকআপ করে নিয়েছি, দেখো আমি একটা সেটিং স্প্রে ব্যবহার করেছিলাম, এই সেটিং স্প্রেটা আমি ব্যবহার করেছি। আর তারপরে কিন্তু আমি এখন এই সেটিং স্প্রেটা ব্যবহার করতে যাচ্ছি। এটা ফিক্সিং স্প্রে। ফার্স্ট আমি কিন্তু পার্সোনাল ইউজ করে তোমাদেরকে বলবো যে আমার কেমন ফিল হলো আর এটা কিরকম ডিউ এফেক্ট দিচ্ছে কি না দিচ্ছে নিজেরাই দেখতে পারবে। চলো ট্রাই করা যায়। আমি যখন কোনো নতুন প্রোডাক্ট কিনি তো ভালো করে আমি সার্চ করে কিন্তু দেখে নিই যে এটা নিবো কি নিবো না, কারণ একটা যতটুকুই প্রাইস হোক না কেন এটা রিজনেবলের মধ্যে বলে খুব সুন্দর গ্লো দেয়, ডিউই একটা এফেক্ট দিবে আর লং লাস্টিংও করবে। তো সেই জিনিসটা সত্যি সত্যি হয় কি না, ক্লায়েন্টের উপর আমরা ট্রাই করতে পারবো কিনা বা নিজেদের উপর ট্রাই করতে পারবো কিনা, সেটা অবশ্যই আমাদেরকে যতটুকুই টাকা হোক না কেন ইনভেস্ট করার আগে আমাদেরকে একটুখানি দেখে রিভিউ দেখে ট্রাই করা উচিত। তো আমার ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয় সেই জন্যই আমি ভাবলাম একটা ভিডিও আমি তৈরি করি এটা নিয়ে। তো চলো আজকে ট্রাই করি। খুব বাজে স্প্রেটা, সরি, খুব বাজে। মানে স্প্রের ব্যাপারটা নেই, মনে হচ্ছে কি কেউ, আমি চোখটা খুলতে পারছি না, এতটাই মানে জল, মানে মনে হলো যে কেউ আমার মুখে জল স্প্রে করে দিল। স্প্রের যে একটা ব্যাপার থাকবে সেটা কিন্তু না। আমি এখনও ইভেন চোখ খুলতে ভয় পাচ্ছি কারণ জ্বলছে হালকা হালকা। ফেসটা অ্যালকোহলিক একটা ব্যাপার হয় না, সেরকম একটা স্মেল। পারফিউম, প্রচণ্ড লেভেলের পারফিউম স্মেল করছে, নাকটা একদম পারফিউমে ভরে গেল। এখন আমি আইটাকে ওপেন করছি। হ্যাঁ, ডিউই একটা ব্যাপার অবশ্যই এটা প্রোভাইড করে, দেখতেই পাচ্ছ ভীষণই মানে পাউডার, আমার ফেসে যত পাউডার ব্যাপার ছিল পাউডারি ব্যাপারটাকে পুরো মেল্ট করে দিয়েছে, পুরো ডিউই একটা এফেক্ট দিয়েছে। কিন্তু এটা কি লং লাস্টিং হবে সেই ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না। তো এটা বলছে ফিক্সিং স্প্রে, এটা কি মেকআপকে ফিক্স করবে জানি না। তো এটা একটু ড্রাই হয়ে নিক। দেখতেই পাচ্ছ ফেসটা কিন্তু আমার অনেকক্ষণ ড্রাই হয়ে গেছে, ফেসটা পুরো ড্রাই, কিন্তু আমার ফেসটা কিন্তু ড্রাই। আমি কিন্তু সপারেলের ফাউন্ডেশন ইউজ করেছি যেটা কিনা ম্যাট। তারপরেও যখন আমি স্প্রেটা দিলাম, আমি একবারই স্প্রে ব্যবহার করেছি, হাইলাইটার ছাড়াই এরকম গ্লো করছে। আমি কিন্তু এখন অবধি কোনো রকমের হাইলাইটার লাগাই, এমনি খারাপ লাগলো না, কারণ দেওয়ার সময় আবার একটু ফিল হয়েছিল একটু হালকা জ্বালা করে, হালকা সেন্সিটিভ যেহেতু আমার ভীষণ স্কিন, হয়তো সেই জন্য হালকা একটা জ্বালা জ্বালা ভাব করছিলো, একদম অল্প, তারপর ঠিক হয়ে গেল। এখন কোনো প্রবলেম হচ্ছে না, এখন নর্মাল লাগছে। কিন্তু এইটা যত ড্রাই হয়ে গেল, দেখো ড্রাই হওয়ার পরেও আমার ফেস কিন্তু প্রচণ্ড গ্লো করছে আর ডিউই একটা এফেক্ট দিচ্ছে। কিন্তু এটা লং লাস্টিং হবে কিনা আমি জানি না। ট্রান্সফার প্রুফ তো অবশ্যই হবে না, কারণ পাউডারকে মেল্ট করে। তোমাদের ফিক্সিং স্প্রে হলেও এটার ওপরে আমার মনে হয় একটা ফিক্সিং স্প্রে আমাদের অ্যাপ্লাই করে নেওয়াটা বেটার, যেটা ওয়াটারপ্রুফ হবে। তো এটা ট্রান্সফার প্রুফ তো না, দেখি ট্রাই করে। দেখো আমি মেকআপে হাত দিচ্ছি, তো মেকআপ উঠছে উঠছে, ঠিক আছে, হালকা উঠে যাচ্ছে আর একটু একটু স্টিকি ব্যাপার আছে। এমনি এটা কতটা লং লাস্টিং সেটা কিন্তু আমাকে ট্রাই করতে হবে, কিন্তু আজকে ট্রাই করা হচ্ছে না। এরপরে অবশ্যই আমি এটা ইউজ করে সারাদিন ট্রাই করে দেখব এটা লং লাস্টিং হয় কি না। যদি মনে হয় এটার উপরে আরেকটা অন্য কোনো ফিক্সিং স্প্রে দেওয়ার পরে এটা লং লাস্টিং হচ্ছে, সেটাও কিন্তু আমি ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যাদের হেল্পফুল লাগছে তারা কমেন্ট করো। আর এরকম অনেক কোন প্রোডাক্টে তোমাদের রিভিউ দরকার আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। চলো টাটা, বাই বাই।